হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি হচ্ছে বাইকটা সার্ভিস দিতে। আর সার্ভিস দিতে যাচ্ছি কোথায়? মোটোম্যাক্সে। আর মোটোম্যাক্সে অনেকে বলতে পারেন যে এত সার্ভিস সেন্টার রেখে মোটোম্যাক্সে কেন? মোটোম্যাক্সে যাওয়ার একটা রিজন আছে, সেটা হচ্ছে দুইটা রিজন আছে। একটা হচ্ছে 31 তারিখ আগস্ট মাস 31 তারিখ পর্যন্ত তাদের যারা স্টুডেন্ট, যাদের ভ্যালিড আইডি কার্ড আছে, সেটা দেখাইলে তারা মাস্টার সার্ভিসের উপর 50% ডিসকাউন্ট। তো যেহেতু একটা সুযোগ পাইছি আর আমার মাস্টার সার্ভিস দেওয়াটা অবশ্যই প্রয়োজন এই মুহূর্তে। এখনও পর্যন্ত মাস্টার সার্ভিস দেয় না, এমনি নর্মাল সার্ভিস রেগুলার দেওয়া হয়, মানে নির্দিষ্ট সময় পর পর। মাস্টার সার্ভিস এখনও পর্যন্ত দেওয়া হয় নাই, তাই ওইটা দিব। আর দ্বিতীয়ত মোটোম্যাক্স হচ্ছে বাইক বিডির রিকমেন্ডেড, আর আমার ফ্রেন্ড দি থেরাপিস্ট, ও 2বার ওখান থেকে দিছে, যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দেয়। তো সব কিছু মিলাই ওখানে যাওয়া। আর আমার বাইকের মানে কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে এফআইটা ঝামেলা করতেছে, যেহেতু আমরা তেল ভরি আর বাংলাদেশের তেলের কোয়ালিটির মান অতটা ভালো না। তো সেই ক্ষেত্রে মানে 10 থেকে 15,000 কিলো পর কিন্তু ট্যাঙ্কিটা পরিষ্কার আর হচ্ছে এফআইটা ক্লিন করার প্রয়োজন সবার ক্ষেত্রেই। তো আমারও যেহেতু 18,500 কিলো বাইকটা চলছে, তো এখনও পর্যন্ত আমি কোনো মাস্টার সার্ভিস ভাবে দেই নাই। আর ফুয়েলও ক্লিন করি, মানে এফআইও ক্লিন করি নাই, আর ট্যাঙ্কিটাও পরিষ্কার করা হয় নাই। তো ওইটা আজকে করব। আর দ্বিতীয়ত ব্রেক প্যাড, সামনের যে ব্রেক প্যাডটা ছিল মানে স্টক, ওইটা আমি 11,500 কিলো চালাই। তো তারপরে আমি চেঞ্জ করছিলাম, বাট চেঞ্জ করা লাগতো না, আরও চলতো। তো পরে আমি ওটা চেঞ্জ করছিলাম, তো একটা আফটার মার্কেট 400 টাকা দিয়ে একটা ব্রেক প্যাড কিনছিলাম। বাট সেইটার যে এটা এদিকে, তো ওইটার যে ব্রেকিং বাইট, ওইটা নিয়ে আমি সন্তুষ্ট না, মানে কনফিডেন্সই পাই না একবারে। আর যেহেতু এই মাসের শেষে, সামনের মাসের শুরুতে একটা ট্যুরের প্ল্যান আছে বান্দরবন, সেহেতু এই ব্রেক প্যাড মানে এইভাবে নিয়ে যাওয়াটা ঠিক না। তো ফাইটুর একটা আফটার মার্কেট ব্রেক প্যাড কিনছি, ওইটা মোটামুটি জনপ্রিয় আফটার মার্কেট। তো এটার দাম নিচ্ছে 1,000 টাকা। তো ওইটা নাকি ব্রেকিং বাইট ভালো, বাট মানে ডিস্কটা ক্ষয় করে বেশি। তো ক্ষয় করুক, সমস্যা নাই, কিন্তু ভাই বাইট তো পাওয়া লাগবে আগে। তো আজকে ওইটা ইনস্টল করব, আর হচ্ছে মাস্টার সার্ভিসে যা যা আছে ওইটা দিয়ে নিব। তো চলেন মোটোম্যাক্সে যাই, সার্ভিসটা দেই, দেন সার্ভিস দেওয়ার পরে তাদের সার্ভিসটা কেমন লাগলো এবং সার্ভিসের পরবর্তীতে বাইকটা আমি কেমন পারফরমেন্স পাইতেছি সেটা জানাবো। আর মোটোম্যাক্সে যেয়ে তাহলে দেখা হচ্ছে। প্যাডটা চেঞ্জ করতেছি, আর আগেরটা খুব ভালো কাজ করতো না, বাইক খুবই কম দিত আছে, কিন্তু কাজের না, বাজে অবস্থা না, কটকটি খাবো। এই যে অবস্থা দেখেন তো। আচ্ছা, আমাদের সার্ভিস কমপ্লিট, চলে যাচ্ছে। কয়টা বাজে? 3:15 বাজে, হিউজ টাইম। আসি ভাই, ভালো থাকবে। আচ্ছা, কাজ কমপ্লিট, টোটাল সার্ভিসে কী চেঞ্জ করলাম হচ্ছে এফআইয়ের ফুয়েল পাম্পটা, না সরি এফআইয়ের ফিল্টারটা। তো ওইটা চেঞ্জ করা লাগছে, ওইটার দাম নিচ্ছে 1100 টাকা। আর হচ্ছে সামনের ব্রেক ক্যালিপারের 2টা রাবার আছে, রাবারগুলো নষ্ট হয়ে গেছে, ওইটার দাম নিচ্ছে 200 টাকা 2টা। তো এখানে গেছে 1300 টাকা। আর হচ্ছে যেহেতু ডিসকাউন্ট ছিল মাস্টার সার্ভিসের, তো সেখানে হ্যাঁ মেয়েদি ভুল করলাম তো একটা। তো মাস্টার সার্ভিসে যেহেতু 50% ডিসকাউন্ট ছিল, তো সেখানে লাগছে হচ্ছে 750 টাকা, টোটাল 2100 টাকার মতো লাগলো। তো যেহেতু নেক্সট মান্থের ট্যুরে যাব, তো এখানে আমার বাইকের পিছে অলমোস্ট 3000 টাকা সার্ভিসে চলে গেল। কী করার, কারণ বাইক টিপটপ রাখতে হলে তো অবশ্যই যেটা প্রয়োজন সেটা তো করতে হবে, তাই না?
এটা শুধু হেলাফেলা করে লাভ নেই। আর আমি অলওয়েজ চেষ্টা করি, আমি আমার ফ্রেন্ড মেহেদি চেষ্টা করি যে বাইকটা টিপটপ রাখার জন্য। তো এখন যে সমস্যাগুলো ছিল আশা করি এগুলো ফিক্সড হয়ে যাবে। ধাক্কাধাক্কি করতে একটু আর রেডি পিক আপ ওইভাবে পাইতাম না, তো আশা করি এটা আর সমস্যা হবে না। ট্যাঙ্কি আমার ময়লা ছিল না, শুধু এফআইয়ের হচ্ছে ফিল্টারটা চেঞ্জ করার দরকার ছিল, এটা করে ফেলছি। আর ওই রাবার দুটো চেঞ্জ করছি, এই আর কিছু লাগে নেই। তো 2-3 দিন চালাইলে এটার মানে সমস্যাটা যে ছিল এটা ফিক্সড হয়েছে কিনা এটা বুঝতে পারবো। আর ওদের হচ্ছে 7 দিন পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আছে, মানে কোনো সমস্যা হলে পরে আবার তারা ঠিক করে দিবে বা দেখে দিবে। তো আশা করি আশা লাগবে না। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।